চোপা কই রে কই রে কই রে। হ্যাঁ, চোপা দুদিনের জন্য কোথায় চলে গেছিল সেদিন বলছিল ওর কি ওর মোবাইলে চার্জ দিই, তারপরে যে সেই মোবাইলের চার্জটা বন্ধ হলো, তারপরে আর মোবাইলের চার্জ পাওয়াই গেল না। চোপা গতকালকে ভিডিও দিল না। এখন চোপা বলবে যে আমি ব্যস্ত ছিলাম, হ্যান ছিলাম ত্যান ছিলাম, শুটে গেছিলাম, অনেক কিছু বলতে পারে। কিন্তু এদিকে বাজারে যে র ডিপার্টমেন্টটা আছে সিসিআইডি, ওরা কিন্তু বলছে যে চোপা নাকি অ্যানিভার্সারি, চোপার অ্যানিভার্সারি আনাতে গেছিল। এবং চোপার মা গতকাল একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে দূর দূর পর্যন্ত চোপাকে দেখা যায়নি। ওনার ভিডিওটা ছিল ওয়েদার রিপোর্ট, তারপরে ছিল শ্বশুর আর বউয়ের লোটে মাছের বড়া নাকি বানিয়েছে, আর নর্মাল খাওয়া দাওয়া কথাবার্তা সেগুলি। পাবলিক দৌড়ে গেছে চোপা কোথাও আছে কিনা আছে কিনা আছে কিনা, কারণ খুব রটেছে চোপা নাকি চোপার শুভচিন্তকের বাড়িতে আছে, কারণ চোপার অ্যানিভার্সারি, মানে ওই দিনই নাকি চোপার অ্যানিভার্সারি ছিল, চোপা সেখানে অ্যানিভার্সারি বানাতে গেছে। আচ্ছা, তো চোপা, তবে একটা কথা আমি বলবো চক্রবর্তী ম্যাডামকে, মানে চোপার মাকে, আপনার মেয়েকে নিয়ে যখন এত কথা হচ্ছে বা এত কথা হয়, তাহলে আপনি যখন যেদিন আপনি মেয়েকে দেখাতে পারবেন না, ধরেন সেদিন আপনার মেয়ে বাড়িতে নেই, ওই দিনটা আপনি ভিডিও দেন কেন? লোকের কথার মধ্যে এত মোহর আপনি তো দিচ্ছেন। যখন মেয়ে ভিডিও দিতে পারছে না, মেয়ে কোথাও বাড়িতে নেই বা কিছুটা প্রবলেম, তাহলে সেদিন আপনি ভিডিও দিয়ে আপনি আপনার মেয়েকে আরো বেশি বাজারে মানে সার্ফ এক্সেল সাবুন সব দিয়ে ধুতে সাহায্য করছেন। এটা তো মানে একটা অতিরিক্ত লোভী না? যে কদিন আপনার মেয়ে ভিডিও দেবে না, যে কদিন আপনার মেয়ে ভিডিও দিতে পারবে না, মেয়ে যেখানে থাকবে না বাড়িতে বা কোথাও বা অসুস্থ, যদি আপনি মেয়েকে দেখাতেই না পারেন ক্যামেরাতে যে হ্যাঁ আমার মেয়ে ওখানটা ক্যামেরায় আছে, তাহলে ঠিক আছে, সেই দিন আপনিও ভিডিওটা স্কিপ করুন, যে এই দুদিন আমার মেয়ে ভিডিও দেবে না, দুদিন আমিও ভিডিও দেবো না। এখন আপনি বলবেন যে না আমার মেয়ে তো পরে ভিডিও দেবে, মেয়ে কি করেছে না করেছে, মেয়ে ভিডিওটা পরে আসবে, তার জন্য আমি ভিডিও কেন আগে থাকবো? তাহলে আপনি দূর থেকে মেয়েকে ভিডিও দেখান, তাহলে লোকে তো বলবেই যে আপনার মেয়ে অ্যানিভার্সারি পালন করতে গেছে। কেন আপনার মেয়ের দ্বিতীয় বিবাহ নিয়ে যে কথাটা উঠেছে মার্কেটে, সেটা নাকি আপনার ছেলের বিয়ের আগেই হয়েছিল। গত বছর আপনার একমাত্র ছেলের বিয়েতে আপনার একমাত্র কন্যা বাড়িতে ছিল না, সেই কন্যাকে বাড়ির থেকে বার করে দিয়ে আপনারা একমাত্র ছেলের বিয়ে এনজয় করেছেন। আজকে আপনি যে এত মজা করছেন, ছেলের বউকে নিয়ে এত আদর করছেন আপনার এই সোনার ওকে নিয়ে, কিন্তু গত বছর এমন দিনে কিন্তু এই চোপার জায়গা ছিল না আপনার বাড়িতে, তাই না? মিথ্যে কথা আমি বলি না, ভালো করেই জানি আপনার মেয়েকে কেন বাড়ির থেকে বার করে দেওয়া হয়েছিল। আপনার ছেলেটা এতটাই স্বার্থপর, সে তার নিজের বিয়ে ভেঙে যায় বা তার নিজের বউকে নিয়ে কোনো কথা ওঠে বা নিজের বউয়ের সাথে বিয়েটা কোনো অবস্থাতে কিছু হয়, তার জন্য নিজের একমাত্র ছোট বোনকে বার করে দিয়ে আগে বিয়েটা করেছে। বিয়ে করার পর যখন বোনকে বাড়িতে ঢোকালো, তাও কিনা ঠাম্মির হাত ধরে, এবং যখন দেখলো বোনের ভালোই রোজগার হচ্ছে আর সেই রোজগারের বাটোয়ারা পরিবার পাচ্ছে, তখন দাদা ধীরে ধীরে মেনে নিয়েছে। দাদা মেনে নিয়েছে যে হ্যাঁ বোন তো একটা ভরণ পোষণ দিচ্ছে, তাতে আমার আর আমার বউয়ের রোজগারটাও ভালোভাবে, যতই আমি এই খালি গায়ে বসে বসে থাকি না কেন, তাতে আমার বউয়ের আর আমার জীবনটা ভালোই চলছে। এবার আসছি চোপা টুকি টুকি, আবার সেই ঘোষ বাড়িতে গেছো কেন? দাদা আর বৌদির অ্যানিভার্সারি, ঠিক আছে, দাদার বৌদির অ্যানিভার্সারিতে গেলে বৌদিকে একটু সাজিয়ে দিতে পারলে না? অ্যানিভার্সারি ফিলিংসটা কি তুমি তো জানো, তুমি তো ভুক্তভোগী, তুমিই বলেছো তুমি তোমার স্বামীকে কখনো একা পাওনি, কখন ফ্রি পাওনি। সেখানে তুমি তোমার মা বাবা এত রোমান্টিক, আমার বন্ধু বসে আছে, আমার বন্ধু গেছিল ওপরে ধিনচাক্কা করতে, তোমার মা বাবা তো রোমান্টিক। তোমার দাদার ফার্স্ট অ্যানিভার্সারি ছিল, তুমি আর তোমার মা, ওই যে বলে না শোনা যাবে বিয়ে করতে সঙ্গে যাবে কে, ঘরে আছে দুটো ননদ শাশুড়ি, ইসে বেঁধেছে, কোমর বেঁধেছে। প্রত্যেক জায়গাতে শাশুড়ি আর মা যা খারাপ না, কিন্তু ওই একটা দিন তো ওদেরকে একা থাকতে পারতে। তুমি ব্যাপারটা ভুক্তভোগী, তুমি বলেছিলে তুমি কখনোই একা থাকতে পারতে না, অ্যানিভার্সারি হোক যা কিছু সবসময় মানে একটা ওই রকম ভাবে থাকতে লাগতো। সেখানে তুমি নিজে কি করছো? বৌদির সেই পুরনো এক মেরুন চুড়িদার, ওটা পরে কেন? বৌদির শাড়ি নেই? তুমি বলে বৌদির প্রচুর শাড়ি আছে, বৌদি পরতে চায় না, বৌদি সেরকম বোঝের হয়নি, তুমি হাজিয়ে পাঠাতে পারতে। তোমরা অ্যানিভার্সারি তোমরা প্রচুর ড্রেস কেনো, প্রচুর শাড়ি কেনো, বৌদির জন্য কেনো, দাদার জন্য কেনো, তাহলে সেই মেয়েটাকে
সাজিয়ে গুছিয়ে গুছিয়ে না পাঠিয়ে তাহলে কেন এইভাবে এই পুরনো ড্রেসটা পাঠালে? বৌদির এই দিন মন্দিরে যাওয়া, বৌদির শুধু ঘোষ বাড়িতে গেলেই হলো মা আর ননদিনীকে নিয়ে? তোমার জন্য তোমার মার জন্য তো ঘরেও খাবার নিয়ে আসতে পারতো, তাই না? সেটা ওরা দুজন ঘুরে আসতো, ওরা দুজন একা একা ঘুরতো, সারাদিন সকাল 10-11টার সময় বেরিয়ে যেত কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে। তুমি দাদার নয় রোজগার নাই, টাকা না তুমি দিয়েই দিতে, টাকা এমনি দিতে মেতে নে দাদা 1000 টাকাটা নে। তুই আর বৌদি আজকে সারাদিন একটা মেমোরেবল ডে করে রাখ, ফার্স্ট অ্যানিভার্সারি, বিভিন্ন জায়গায় ঘুরতে যা। আসার সময় তোরা আমাদের মার জন্য খাবার নিয়ে আসিস না, সাথে গেলে দাদার বৌদি খালে ওই হাত ধরে, হ্যাঁ ওই হাত ধরে ঘোরাটাই ওদের একটা হাঁটি হাঁটি পা পা দাদা হাঁটে দেখে যা, ওরকম করে ঘোরাটাই হচ্ছে মূল ঘোরা, আর কিছু না। হ্যাঁ, তারপর কোনো এক মলে ঢুকলে বৃষ্টি পড়ছিল, জিনিসগুলো দেখলে দাদার বৌদি পছন্দ হচ্ছে, বৌদির জন্য কেনার, দাদা তো এটা নেই, কিনতে পারলো না। তারপরে তোমাদের যে খাম বাতিক তো কোনোদিনই যাবে না। কদিন আগে দাদা আর তুমি এত সুস্থ হলে, তারপরও মোমো, জিলেবি, ফুচকা একসাথে, কিন্তু মানে দেখো, তারপরে কি চিকেন খেলে, আর কি খেলে, হ্যাঁ ওটাই তো চিকেন, মোমো, জিলেবি আর ফুচকা। এই খাবারগুলি না খেলে তোমাদের হবে না, কারণ যতই অসুস্থ হোক না কেন এইগুলি না খেয়ে ভালো কিছু খেতে পারতে। ফুচকার পর জিলিপি খেলে এটা তো রিয়াকশন হবেই, তাই না? তারপরে ঘরে এসে আবার সোয়াবিন দিয়ে মা রান্না করলো, সোয়াবিন তরকারি করে ভাত খেলে, রুটি ভাত যেটা তোমরা খাও। তো এই তোমাদের যে খাওয়ার প্রসিডিউরটা পুরোটাই খারাপ। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যানিভার্সারি গেল, একটা কেক আনতে পারতে, একটা কেক কাটতে পারতে, ফার্স্ট অ্যানিভার্সারি। তারপর বৌদি যদি ঠিকঠাক থাকে মন্দিরে পূজা দিতে যেতে পারতে, প্লাস বৌদিকে সুন্দর করে সাজিয়ে। এখন বৌদি গত বছর থেকে 1 বছরে ওই কলিটা ফুটছে, 18 থেকে 19-এ পড়েছে, বেশ ভালো লাগে এখন। আর 1-2 বছর পরে একদম রিয়েল সুন্দরতা ফুটে উঠবে। বৌদিকে সাজিয়ে গুজিয়ে তুমি ভালো সাজাতে পারো, সাজিয়ে গুছিয়ে টাকা দিয়ে হাতে দাদা কিনে বলতে পারতে যা তোমরা দুজন ঘুরে এসো, আসার সময় টুকটাক যা কিনে আনার আমাদের জন্য মা আমের জন্য কিনে আনবে। এটা করলে না, কিন্তু সব সময় যেখানে যাবে সোনা নাচে কোনা, এরকম অবস্থা কি, যেখানেই যাবে শোনাই শোনাই শোনাই, সঙ্গে তার মা। আর বুঝি না মাও কি এটা বোঝে না? নিজের যখন বর আসে উনি রোমান্টিক হয়ে যান, নিজের যখন বর আসেন তখন বড়ও নাচেন উনিও নাচেন। ছেলের বউ একটা বাচ্চা মেয়ে, বৌদির ভেতরে না এই জিনিসগুলি থাকবে, বৌদির ভেতরে এইগুলি মানে একদম ফুসে থাকবে, বুঝলে? যে এই যে চোপার নামে এই যে এত কথাগুলি রটছে, এত কিছু হচ্ছে, কারণটা কি? কারণটা কোথাও না কোথাও ভুল তো আছে। কালকের দিনে মা ভিডিও না দিলে, আমি ভিডিওটা দেখলাম যে চোপাকে কোথায় দেখা যায়, চোপা কই সবাই বলছে, কিন্তু চোপার নেই, দেখা নেই। আর প্রোগ্রামগুলিও যে ছেলের বউয়ের জন্য বা ছেলের জন্য আমি করছি, আমার মেয়ে ভুক্তভোগী, মা তো সেটা করছে না। অ্যানিভার্সারি মানে ওরা একটা দিন নিজের সাথে সময় কাটাবে না, বাড়িতে একা থাকতে পারে না, কোথাও গেলে একা থাকতে পারে। বলবে না বৌদি বলেছে চল, বৌদি তো বলবেই, বৌদি বললে দাদা বলবে যেন দাদা টাকা নেই, যে দাদা টাকা নেই, দাদা বলবে না একা ঘুরলে তো টাকা লাগবে, বনুটার সঙ্গে গেলে টাকাটা নয়, ফাইন্যান্সার সঙ্গে থাকলে স্পন্সারটা বনু করবে। বনু যদি হাতে টাকাটা দিয়ে দেয় 500 টাকা 1000 টাকা নিয়ে, দাদা আজকে তুই বৌদি কিনে খরচ কর। আর বৌদি যদি কোনো রকম অসুবিধা থাকে তাও আজকের দিনে একটা মিনিমাম ভালো শাড়ি পরে সুন্দর করে সাজিয়ে গুজে, না হয় শাড়িটা পরে ধুয়ে দিত বা পরে কিছু করতো, অ্যাটলিস্ট এই বছরটা ফার্স্ট অ্যানিভার্সারিটা তো আর আরেকবার আসবে না, ওটা জীবনের প্রথম এবং শেষ, সেকেন্ড অ্যানিভার্সারি, থার্ড অ্যানিভার্সারি। হ্যাঁ, কিন্তু সেইগুলি বোঝার মতো বুদ্ধি তোমার এবং তোমার মার দেখলাম নেই। এবার আসছি, চোপা নাকি একটা মার্কেটে কথা উঠেছে, চোপা নাকি এলিমনি চেয়েছে। এখানে আমি বলছি চোপা চেয়েছে নাকি 20 লাখ টাকা এলিমনি। না, চোপার কোনো ভিডিওতে চোপা এটা ডিক্লেয়ার করেনি, প্রদীপও ডিক্লেয়ার করেনি, কিন্তু মার্কেটে অলরেডি যারা প্রদীপের কাছের আছে এরা নাকি চেয়ে বসেছে যে 20 লাখ টাকা। এটা কতটুকু সত্যতা সেটা জানি না, কারণ এরকম কথা অনেকবারই ওঠে, যেরকম বোর্ডিং স্কুলে দেওয়া হ্যান ত্যান প্রচুরবার কথা ওঠে, অনেক কিছু কথা, যে এলিমনি 20 লাখ টাকা দেওয়া কি করে এখন প্রদীপ দেবে। প্রদীপকে আমি কথা বলবো, প্রদীপ যদি টাকাটা চেয়ে থাকে তাহলে তুমি ডিক্লেয়ার দিও, কারণ চোপা কোনো রকম আইনের কথা কিন্তু বলে না, কোনো দিক দিয়ে বলে না।
আর যদি না চেয়ে থাকে সেটা তুমি ক্লিয়ার করে দিও। কারণ এই জিনিসগুলি, এই যে মিথ্যা রটানোগুলি রটানো হচ্ছে, তোমার জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক। ইয়েস, আমি আইন মেনেই বলছি, তোমার জন্য প্রচণ্ড ক্ষতিকারক। কারণ এই জিনিসগুলি দেখিয়ে চোপা প্রুফ করতে পারবে সোশ্যাল মিডিয়াতে আমাকে কিভাবে ট্রোল করা হয়। চোপাকে এত গালিগালাজ করা, এত কিছু বলে, চোপা কিন্তু চুপ করে বসে আছে একদম এমন করে। তবে এলিমনি তখনই চোপা পাবে যখন দেখানো যাবে যে এটা পরকিয়া করে বেরিয়ে আসেনি। পরকিয়া লিপ্ত কোনো মেয়ের যার ইনফিডিলিটি, আমি আগেও বলেছি, সে কিন্তু 50 পয়সাও আইনের দ্বারস্থ হলে পাবে না। ভারতের আইনে পরকিয়া বৈধ, পরকিয়া করতে পারো, কিন্তু পরকিয়া করে তুমি বেরিয়ে গেলে তারপর তুমি স্বামীর কাছ থেকে কি বলে হিসেব চাইলে পাবে না। খরচাপাতি সেটা তুমি পাবে না। খরপুরুষ, আমি ওয়ার্ডটা আসছিল না, খরপুরুষ চাইবে, সেটা পাবে না। হ্যাঁ, যদি প্রুফ করতে না পারে ছেলের পক্ষ যে না এটা পরকিয়া না, তখন হয়তো পেতে পারে। এর জন্যই কি চোপা বলেছিল যে আমি এ নিয়ে মাংতা, মুঝে ও নিয়ে মাংতা, মেরে বাচ্চা মাংতে জি। চোপা বললেই তো হবে না। চোপার যে একটা ক্লিপ ভিডিও লিক হয়েছিল ঘুরতে যাওয়ার, ওটা তো প্রমাণ আছে, ওর সঙ্গেও ঘুরতে গেছিল, অ্যাড্রেস রিভিল হয়েছিল, ওটা তো প্রমাণ আছে। চোপা ওখানে যায়, থাকে, এগুলি একটা প্রমাণ রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু প্রদীপ তোমার এখন যদি এই নাম নিয়ে আবার গত বছর ঠিক এমন দিনে টাকা চাওয়া শুরু হয়ে গেছিল তোমার ছেলের জন্মদিনের নাম করে, এখন কি আবার এইভাবে তোমাকেই বিক্রি করে, আর সেই টাকাটা তুমি কিন্তু লভ্যাংশটা কতটুকু পাবে আমি জানি না, সেই টাকা চাওয়া কি আবার শুরু হয়ে যাবে? এগুলি করতে 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 ধীরে ধীরে তোমাকে ভিখারিতে রূপান্তরিত করে নেওয়া যাবে। এদিকে দেখো, 20 লাখ টাকা তোমার কাছে বড় কথা না। 20 লাখ টাকা যদি তোমার কাছে যদি চোপা চেয়ে থাকে, তোমার পার মান্থ 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম, 10 মাসের টাকা তোমার 20 লাখ টাকা। সবচেয়ে বড় কথা, তোমাকে 20 লাখ টাকা দিতে হয়তো লাগবে না, কারণ পরকিয়া করে, বারবার বলছি, পরকিয়া লিপ্ত কোনো নারী যদি কেস করে তার খরপরশ তার স্বামীর দিতে লাগে না, সেখানে চোপাকে তোমার 1 পয়সাও দিতে লাগবে না, এলিমনি কোনো দিতে লাগবে না, খরপরশ। হ্যাঁ, আর যদি প্রুফ করতে না পারো তখন দিতে লাগবে। 20 লাখ টাকা চাইলেই যে 20 লাখ টাকা দিতে লাগবে সেটার কোনো না, সেটা জাজ একটা টাকায় দেখে যে কতটুকুন সে প্রাপ্য। তারপর প্লাস চোপা, যেহেতু তুমিও শিওর, আমরাও শিওর যে তোমার কাছে কল রেকর্ডিংগুলি আছে, চ্যাটগুলি আছে, ভিডিওগুলি আছে, যে ইয়াস সে ওইভাবে বেরিয়ে গেছে বাড়ি থেকে ডিউ টু আর পরকিয়া, তাহলে তো প্রশ্ন আসে না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রদীপ, এই যে ভিডিওগুলি যেই হচ্ছে এগুলো তোমার জন্য ক্ষতিকারক। এই ভিডিওগুলি যে হ্যাঁ আমি তো এরকম খরপরশ যদি বাই চান্স চেয়ে না থাকে, তারপর যদি বলে যে তোমার নাম নিয়ে টাকা উঠাচ্ছে খরপরশ চাওয়া নিয়ে, তোমার জন্য প্রদীপ এগুলি ক্ষতিকারক। হ্যাঁ, এইসব দিক দিয়ে না ওই ম্যান্ডির বর সৌমেন অনেক অনেক বুদ্ধিমান, ও জানে কোথায় স্টপ করাতে হবে। এখন যদি আবার গত বছরের ছেলের বার্থডে করেছো, তোমার বার্থডেতে যেরকম ভিউজ দেওয়া উচিত, যেরকম ইসে করা উচিত, তুমি সেগুলো কিছুই পাওনি, কারণ তোমার ভিউজ ভাগাভাগি হয়ে খেয়ে নিয়েছে, তোমার সাবস্ক্রাইবার ভাগাভাগি চলে গেছে। সেইখানে দাঁড়িয়ে এখন যদি আবার টাকা নেওয়ার একটা গেম খেলা শুরু হয়, যে আবার যদি প্রচুর, দেখো এমনিতেই তোমার আর তোমার প্রদীপ আর তোমার চোপা ডিভোর্স নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে, কত লাইভ, কত ভিডিও, তোমার ছেলে, তোমার বউ, মানে প্রাক্তন বউ, কিন্তু সেটা আমরা ভালো করে জানি ওয়াইটিতে কোনো বিচার হওয়া সম্ভব না। ওই সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায়ের বিচার তাহলে ওয়াইটিতে হয়ে যেত রাস্তাতে, আদালতে যেতে লাগতো না। যে কোনো বিচার, যে কোনো কিছু আসে তথ্যর উপর নির্ভর করে। আইন কারোর বাপের না, আর আইন নিয়ে বড় বড় কথা কেউ বললেই আইনজ্ঞ হওয়া যায় না। আইনটা একটা অনেক বড় চ্যাপ্টার, এবং রিয়েল যারা অ্যাডভোকেট হয় এটা প্রচুর পড়াশোনা করে। সেখানে দাঁড়িয়ে আইন, আর যারা সত্যিকারের অ্যাডভোকেট তারা কোনো কথা আইন নিয়ে এই ওয়াইটিতে সে বলবে না। কেস সংক্রান্ত যে কেসটা চলছে ওইটা নিয়ে কোনো অ্যাডভোকেট মুখ খোলে না। কেস ইজ ওভার, জাস্টিস হ্যাজ গিভেন, তারপর আসে, এর আগে কিন্তু যারা এগুলি করে ওরা রীতিমতো আমরা করি রোজগারের জন্য করি। তুমি আর চোপা একটা শব্দ তোমাদের জন্য কেউ বলছো না। তবে এটাও ঠিক, যারা ভাবছে যে চোপা চাইলেই এলিমনি পাবে, একদমই না। এটা ভারতের আইনে আছে, পরকিয়া বৈধ, কিন্তু খরপরশ দিতে গেলে যারা পরকিয়া করে স্বামীর ঘর থেকে বেরোয়
এদেরকে কিন্তু কোনো রকম খরপোরশ দেওয়া হয় না। এই খাওয়া পড়ার দেওয়ারও নিয়ম আছে। সেখানে দাঁড়িয়ে প্রদীপ একদম ক্লিন চিট, প্রদীপের কাছে আছে, প্রুফগুলি আছে, সেই ভয়েস কল, ভিডিও কল, সব কিছু, প্লাস গ্রামে সালিশে রেখেছিল, সব আছে। সেখানে দাঁড়িয়ে তো প্রশ্নই আসে না, তাহলে কেন আবার ওই টাকার কথাগুলি নিয়েই ভিডিও করা হয়? টাকাটাকেই কেন মার্কেটিং করে দেখানো হয়? কেন টাকাটাকে নিয়েই মার্কেটিং? প্রদীপ, এইগুলি তোমার জন্য কিন্তু বিশাল বড় একটা আশীর্বাদ না, অভিশাপ হয়ে আসবে, অভিশাপ হয়ে আসবে। একদিন দেখে নিও। আমার কথা তুমি এখন বলছো না তো, কারণ আমি তোমাকে আগেও বলেছিলাম, সোশ্যাল মিডিয়াতে তুমি একটা তোমার প্রাক্তন স্ত্রীকে ট্রলিং বা বুলিং করছো, এটা যদি প্রুফ করা যায় কোর্টে, এটাও কিন্তু খুব হেনস্থার শিকার, যে একটি মেয়ে হেনস্থার শিকার। হ্যাঁ, তো আমাকে কি করছে না দিদি? আমাকে নিয়ে তো করছে, তোমাকে নিয়ে করছে, কিন্তু সেটার মধ্যে একটা লিমিট আছে। সেটা এক্সট্রা লেভেলে কখনোই যায় নাই, অতিরিক্ত লেভেলে যায় নাই। কিন্তু সেখানে চোপার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত, ওর ঠাম্মা মেয়ে পাচারকারী, ওর দাদা লিখতে পারে না, ওর বৌদি, এক্সট্রিম লেভেলে তোমাকে নিয়ে যারা করে এদের একটা লেভেল, একটা নিচে ওর ইসেতে করা হয়, ওই লেভেলে বলে না। এখন যদি আবার তোমার বাই চান্স একবার ছেলের জন্মদিনে তুমি চুন খেয়েছো, তোমার কিন্তু সবটাই কিন্তু তোমার লসে গেছে। হ্যাঁ, টাকা তুমি পেয়েছো, কিন্তু আদারওয়াইজ সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স মানে রোজগারের ক্ষেত্রে তুমি কিন্তু লসে গেছো রিয়েলি। এখন যদি আবার টাকা ছাওয়া নিয়ে কথা ওঠে বা এটা যদি মিথ্যে হয়, তাহলে কিন্তু বিশাল ব্যাপার হয়ে যাবে, যে হ্যাঁ টাকা চেয়েছে, টাকা চেয়েছে, টাকা চেয়েছে। আবার যদি ফান্ড কালেকশন শুরু হয়ে যায়, যে এরকম প্রদীপের এখন টাকা লাগে, 20 লাখ টাকা নেই, প্রদীপকে টাকা দাও। তুমি ভালো করে জানো, তুমি চাইলেই তোমাকে তোমার ভিউয়ার্সরা 20 লাখ টাকা দিয়ে দেবে, আর সেই 20 লাখ টাকা উঠে যাবে, তোমার বেশিক্ষণ সময় লাগবে না। যদি ওর উঠতে পারে প্রিয়ার 12 লাখ, তোমার 20 লাখ না উঠলো, এই তোমার শোনাবার জন্য ওটা দেখিয়ে 7-8 লাখ তো উঠবেই কমপক্ষে, বেশি উঠতে পারে 8-10 লাখ টাকা উঠতে পারে। যে হ্যাঁ এরকম একটা ছেলে। সেটাই বলছি, যদি না হয় তুমি টাকার ব্যাপার থেকে নিজেকে দূরে রাখো। এই জিনিসগুলিতে, এই মানি লন্ডারিং এর ব্যাপারে কিন্তু তোমাকে যেন ঢোকানো না হয়। ইমেজটা তোমার ক্লিয়ার ছিল, ইমেজটা তোমার ক্লিন ছিল, তোমার সেই ক্লিন ইমেজটাকে লোকে ধীরে 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 মেলাইন করে দিচ্ছে। আর এই মেলাইনগুলির জন্য কিন্তু তোমাকে ভুগতে হবে। আচ্ছা, এবার আসছি প্রদীপের মার কাকুকে এনেছে, খুব ভালো লাগলো। ভদ্রলোক একা থাকেন, রোগা পাতলা মানুষ, একটা কিরকম একটা মানে নর্মাল বাড়িতে থাকেন। উনি কি সুন্দর রান্না করলেন, মাছের ঝোল, তারপরে ওই মুখির দিয়ে ওদের গাঁট কচু না কি দিয়ে কিছু একটা করেছে, আর শাক করেছেন। সত্যি ভালো লাগলো। প্রদীপের মারও একটা জায়গা মিসিং, বাপের বাড়িটা উনি মিস করে, ভাইয়ের বউ, বোন, আপন যারা আর কি একদম রক্তের, সেখান দিয়ে প্রদীপের মা যদি কাকাকে সেবা করতে পারেন, বাবাকে কাছে পান নাই, যদি এখনো কাকাকে সেবা করতে পারেন, কাকাকে এনে রাখতে পারেন, তাহলে কিন্তু ওয়েল অ্যান্ড গুড। কারণ কাকা এত বয়স্ক মানুষ, নিজের হাতে রান্না করে এই বয়সে উনি খান। সেখানে দাঁড়িয়ে প্রদীপের ওই ব্লগটা সত্যি আমার খুব ভালো লেগেছে। মানে বয়স্ক কাকা আসলো, উনি যদি একটু এসির হাওয়া টাওয়া খেতে পারেন, সুন্দর মার্বেলের ঘর, হয়তো উনি কোনোদিনও এরকম মার্বেলের ঘরে থাকেননি বা দেখেননি, এত সুন্দর বাথরুম, এত সুন্দর, হয়তো বা এরকমভাবে গাড়ি চড়ে চড়ে উনি ঘুরাননি। এর থেকে ভালো লেগেছে সোনা বাবাটার কথা। সোনা বাবাটা যে কোনো অবস্থাতেই তার ঠাম্মিকে লজেন্স, চিপস, ফ্রুটির বিনিময়ে ঠাম্মিকে হাতছাড়া করতে চায় না। মানে ওর জীবনে একটা মানে লাঠি, মানে একটা শক্তি হচ্ছে ওর ঠাম্মি। যত কিছু ওকে, ঠাম্মিকেও ছাড়বে না। মানে ঠাম্মির কোলে, মানে একটা বাচ্চা যে আমরা বলি ঈশ্বরের রূপ হয়, আর সে যে অসহায়, তার জীবনে যে ঠাম্মি ছাড়া এই মোমেন্টে কিছু না। বাবা আছে, দাদু আছে, কিন্তু ওরা সেকেন্ডারি। ও জানে ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, ওকে রেডি করে দেওয়া, মানে ওর সমস্ত কিছু দায়িত্ব ওকে ভালো রাখতে একমাত্র ঠাম্মি পারবে। কোনো অবস্থাতেই ঠাম্মিকে বাড়ির বাইরে যেতে দেবে না, কোনো অবস্থাতেই ঠাম্মিকে বিক্রি করবে না। ঠাম্মি যে ওর একটা বড় অ্যাসেট, এইটুকুন ছোট বাচ্চা বুঝে গেছে। আমরা তো কোন ছাড়। সত্যি মানে ও বাচ্চাটাকে দেখলে মায়া লাগে যে এত ছোটবেলায় এত কিছু বুঝতে পেরেছে। অন্য বাচ্চারা ঠাম্মি চলে যাবে, আমার দাদা আছে, ঠাম্মি নেই তো নেই, বাবা তোমাকে নিয়ে থাকবো, কিন্তু ও কোনো অবস্থাতে ঠাম্মিকে ছাড়তে চায় না। ছোটোর থেকে ঠাম্মি বড় করেছে, আর এখন যে এই মোমেন্টে ওর জীবনে ঠাম্মি ছাড়া আর কেউ নেই, ও টের পেয়ে গেছে, তাই ও ঠাম্মিকে ছাড়তে চায় না। যাই হোক, প্রদীপ নো চাপ, এলিমনি ও পাবে না। পরকীয়া লিপ্ত কোনো মহিলা 20 লাখ কেন 1 কোটি টাকা চাইতেই পারে, কিন্তু কোর্ট
বুঝ করে দেবে, চাইলেই পাওয়া যায় না। ইনফিডিলিটির কেসে কখনোই টাকা চাওয়া যায় না বা টাকা দেওয়া যায় না। তবে হ্যাঁ, মাইন্ড ইট, টাকা চাইবার আগেই বা টাকা দেবার আগেই তোমার নাম করে না আবার চাঁদা ওঠানো শুরু হয়ে যায়। দেখো, সোশ্যাল মিডিয়াতে আর নিজেকে ছোট করো না। একটা জন্মদিনে তুমি অনেকটা ছোট করেছো নিজেকে, বলো আর না বলো, বোঝো আর না বোঝো, অনেক কিছু তুমি বোঝো না, হ্যাঁ, সেখানে ছোট করেছো। যে তুমি পারতে, তোমার কাছে ওই টাকাটা ছিল, নিজের টাকাতে সবাইকে কাতলা মাছ, ইলিশ মাছ, কোনো দরকার ছিল না। যারা দিয়েছিল ওদেরকে বলতে পারতে যে দরকার নেই, আপনারা আসবেন, আমার বাচ্চাটাকে আশীর্বাদ করবেন। এটা তুমি করনি, তুমি সেই টাকা 6 টাকা নিয়েছো। তারপরেও যে তোমার ঘরে খাট আলমারিগুলো ঢুকেছে, এগুলি নিয়ে কম জল ঘোলা হয়নি। ওইটাও পারতে অ্যাভয়েড করতে, বলতে পারতে বাংলাদেশের লোকদেরকে যে না, প্লিজ কাইন্ডলি আমাকে কিছু দেবেন না, আমার টাকা দরকার নেই কোনো গিফটের, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার একমাত্র কাম্য। এগুলি তুমি বলনি, কারণ তোমারও কোথাও না কোথাও লালিপপ ঝুলতে থাকে, তাই না? টাকা লালিপপকে ভোলা যায়? তো এটাও খেয়াল রাখতে হবে। এখন দেখো, আবার না ওই 20 লাখ টাকা উঠানোর একটা ধান্দা শুরু হয়ে যায়, এটা খেয়াল রেখো। বাই।